হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো বিষয়টা হচ্ছে তোমাদের হতাশ, তোমাদের রাগ, তোমাদের অভিমান, তোমাদের ভালোবাসা সবটাই পেয়েছি। তো আজকে আমি কিছু কমেন্টস পড়বো। তোমরা অনেকেই বলো যে আমি নাকি কমেন্টস পড়ি না, তো আজকে কমেন্টস পড়বো এবং তার সাথে আমার বক্তব্যটাও তোমাদের সাথে জানাবো। ঠিক আছে? তো এরপরে তোমাদের কথাও তোমরা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে? তো কারোর নাম বলছি না। তো একজন ভিউয়ার্স লিখেছেন, খুবই হতাশ হলাম, সেই টুকলির জয় হলো, টপিক একঘেয়ে হচ্ছিল, কারণ ব্লগটাও তো বোরিং হচ্ছিল, কিন্তু তার মধ্যেও পয়েন্ট থাকতো, সেগুলো তুলে বলা যায়। যাই হোক, তোমার চ্যানেল, তোমার সিদ্ধান্ত, তুমি কি কন্টেন্ট করবে না করবে। আচ্ছা, আমরা টুকলিকে অপছন্দ করি, তাই একটা বলার জায়গায় এসেছিলাম। তুমি দর্শকদের সহযোগিতা চাইলে, অথচ দর্শকরা বারবারই তোমাকে নানাভাবে অ্যাডভাইস দিচ্ছিল, কিন্তু তুমি তো বলেই দিলে শুনবে না কারো কথা। যাই হোক, হয়তো এরপর আর কি বলবো। খুবই হতাশের সাথে উনি এই বক্তব্যটা লিখেছেন এবং তার নিচে একজন লিখেছেন, একদমই ঠিক বলেছেন। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা যেটা বলেছেন আমি কি করিনি বলুন তো? হ্যাঁ, এবার অনেকেই বলেছে যে একটু কমেডি ফানি টাইপের, এগুলো করতে যথেষ্ট সময় লাগে, আর গরমে সেটা একদমই হয়ে উঠছে না। আমার সংসারের কাজকর্মও থাকে, তো সেগুলোকে সামলে আমি ঠিক করে উঠতে পারছিলাম না। তাছাড়া যেরকম কন্ট্রোভার্সি ভিডিও হয় এবং ভদ্র ভাষায় হয়, সেরকমটা তো আমি করছিলাম। তারপরেও জানি না কোথায় আমার খামতি থেকে গেল, নিশ্চয়ই খামতি ছিল। ঠিক আছে? তো আরেকজন লিখেছে, ভিউয়ার্সদের কাছে জিততে গিয়ে টুকলির কাছে হেরে গেলে আজও বুদ্ধি। ভিউয়ার্সদা দাবি মানতে খুব সম্মানে লাগলো, অথচ টুকলির কাছে হেরে বুঝি খুব সম্মান বাড়লো। অন্যায়ের শাস্তি পেলে যারা তোমার পাশে ছিল, তোমারও উচিত ছিল তাদের সম্মানের জন্য লড়া। আমি তো সম্মানের জন্য লড়েছি, আপনাদের তাও মনে হচ্ছে যে আমি সম্মানের জন্য লড়িনি। কোথায় কি, মানে কোথায় লড়লাম না, কি বললাম না বলুন তো? আজকে খুবই জানতে ইচ্ছা করছে। আপনাদের কাছে যদি জানা থাকে অবশ্যই জানাবেন। তারপরে বলছে, এটাতে অনেক বেশি লাইক পড়েছে। বলছে, একেই বলে অতি দর্পে হত লঙ্কা। এটা হবারই ছিল। তোমাকে দিয়ে জোর করে কিছুই করানো যায় না, তাই তো। কিন্তু জোর করে তোমার মুখ বন্ধ করা যায়। দর্শকদের তাড়িয়েছো, আজ সেই ভিডিও বানানো বন্ধ হলো। যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছেন আপনি। যেমন কর্ম করবে সেরকমই ফল আমাদের ভুক্তভোগী বা আমাদের পেতেই হবে। আর আপনার কমেন্টসটা সর্বাধিক লাইক পড়েছে। তো আমার অহংকার কোথায়? আমি তো নিজেও কোনো দিন বুঝতে পারলাম না যে আমার অহংকার আছে। সবাই বলে আমি খুব মিশুকে, খুব হাসি খুশি, তো সেই জায়গা থেকে তো আমার অহংকার কেউ বলেন না, আপনি বললেন। যাই হোক, এবং অনেকেই লাইক দিয়েছে, হয়তো 22 জনের আপনার কথা সেটাই মনে হয়েছে। যাই হোক, আরেকজন লিখেছে যে খুবই মর্মাহত হলাম, তোমার চ্যানেলটা খুব ভালো পিক আপ নিচ্ছিল, যেরকমটা স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বানাচ্ছিলে সেই সময় মেনশন করতে পারলে এতদিন আরও অনেক এগিয়ে যেতে। ভিউ অল্প অল্প বেশ বাড়ছিল, নিজের ভুল অ্যাকশানের ফল আজ এই পরিণতি হলো। কি বলবো বলুন? দৈবিক কৃপা ছাড়া সম্ভব নয়, মানে লোকনাথ বাবার কথা এখানে বলা হচ্ছে। তারপরে লিখেছে, বিএম এইভাবে বন্ধ করানো হয়েছিল, এবার টুকলি তাই ভিডিওর শিরোনাম দিয়েছে। অবশেষে মাথার বোঝা নেমে গেল, থামতেই হলো। শুরুটা তাই ভেবেই করলেই ভালো ছিল। আচ্ছা, হ্যাঁ, ও অনেক কথাই বলবে, বুঝলেন তো। কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে তাদের কন্টেন্ট ভালো করা দেখতে হয়, বাট তুমি বেশি ভুলভাল ইনফরমেশন দাও। পরে আমি টুকলির ভিডিওতে রিভিজিট করে দেখেছি। সেকেন্ডলি, তুমি এক্সট্রিমলি ইনফরমেটেড। তুমি বলো তুমি টিচার, বাট ভেরি ডাউটফুল, বিকজ ইনফরমেশনের ব্যাপারটা তুমি কুইট আপ।
আমি আগের মতন ওয়েট করি না তোমার ভিডিওর জন্য। হ্যাঁ, আমি জানি আপনি হচ্ছে দুদিকে হচ্ছে গেম খেলেন। আপনি হচ্ছে এরকম ভিউয়ার্স দুদিকেই আগুন আগুন জ্বালান, ঠিক আছে? তো আপনার আইডিটা আমি চেক করি, মাঝে মাঝে আপনি টুকলিকে গিয়েও কমেন্টস করেন এবং আমার এখানে এসেও কমেন্টস করেন। তো আপনার এই ডবল ফেসটা আমি বুঝে গেছি, বুঝতে পারছেন তো? তাই আপনার কমেন্টসের আমি এইটুকানি রিয়াকশান দিলাম। আচ্ছা, তোমার ভাত কোনো কন্ট্রোভার্সি নেই, তোমার ভাট কোনো কন্ট্রোভার্সি নেই, তাও তো আপনি চলে এসছেন সাডেনলি। তুমি তো আবার টুকলি ওয়েল উইসার হয়ে গেছিলে। আপনাদের মনে হলো যে আমি টুকলির ভালো চেয়েছিলাম? মানুষের ভালো চাওয়াটা কি খুব খারাপ কিছু? কন্ট্রোভার্সি করি বলে সেই মানুষটা সবসময় খারাপই চাইতে হবে? যাই হোক, টুকলি থানায় যাবে বলার পর থেকেই তুমি একদম বদলে গেলে কেন বলো তো? সবাই বলার পরেও একবার টুকলি চেপে ধরতে পারলে না, উল্টে হঠাৎ টুকলির বিরাট শুভাকাঙ্ক্ষী হয়ে উঠলে, বামন অনলাইন করতে শুরু করলো। ব্যাপারটা কি বলো তো? তাহলে কি তুমি নিজের ফলস আইডি থেকে কমেন্ট করেছিলে লাইভে? এটা আপনি প্রমাণ করুন, যে আপনি বলছেন না সেটা আপনি প্রমাণ করুন, ঠিক আছে? আমি ভিডিও দেব না একেবারে বলি না, আমি কিন্তু দেব বলেছি, কিন্তু রেগুলার বেসিসে ভিডিও নাও দিতে পারি। আমার এইটা ফেক আইডি, আর আমি থানা পুলিশের ভয় পেতে যাব কেন? আমি কোনো ক্রাইম করি না, কন্ট্রোভার্সি ভিডিও করি বাট কোনো ক্রাইম করি না, ঠিক আছে? সেটার যদি এগেনস্টে কেউ যদি মানে আমার এগেনস্ট পার্টি যদি সেটা নিয়ে ভিডিও থানায় বলুন, সাইবার ক্রাইমে বলুন, যেতেই পারে, ঠিক আছে? আর পুলিশের বউ লোকবলটা, পুলিশের দিক থেকে ভয়টাও নেই, আর কোনো ক্রাইম তো করি না, তো সেই জায়গা থেকে ভয় নেই, ঠিক আছে? কে অনলাইন বিজনেস করলো, কে কী করলো, সেটা আমার কোনো তাতে যায় আসে না। আর দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে আমি কেন ফেক আইডি খুলে এসব করবো বলুন তো? তাই নয় কি? আর আমি যদি ফেক আইডি খুলতাম তাহলে টুকলির শাশুড়ি, এটা প্রমাণ আছে, যারা দেখেছে তারা সবাই জানে যে টুকলির শাশুড়ির আইডি থেকে এসেও খুব নোংরা থেকে নোংরাতম করেছে, এবং যখন আমি হাতে নাতে ধরে ফেলেছিলাম তারপর থেকে কিন্তু তারা ওই নোংরামিটা আর চালায়নি, এবং তাদের সাথে তাদের কি বলে প্রোফাইল পিকচারটাও কিন্তু বদলে নিয়েছে, ঠিক আছে? এই কথাটা না আমরা খুব দুর্বাধ্য লাগছে, আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। কে জোর করেছে? কি ব্যাপারে জোর করেছে? কেউ কি জোর করলে টুকলি বিরুদ্ধে ওকে ভিডিও করতে বলেছে? আমি তো বুঝলাম না, তোমরা কি বুঝলে না? আসল কারণটা একঘেয়েমি নয়, টুকলি নয়, শুনলাম না এদিকে বলছিল যে লোক রাগ করে চলে গেছে, বুঝতেই পারলাম না, তারপরে এই বলছে আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। মানেটা হলো খুব ভালো করেই জানে কেন তারা চলে গেছে, কিন্তু শত অনুরোধ করেও শত বুদ্ধি দিয়েও টুকলিকে চেপে ধরার কাজটা করবে না, মনে করতে পারবে না, সাহসের অভাব, মানে করতে পারবে না, সাহসের অভাব। এইবার করে বললাম 13ই মেয়ের পর দেখে নেবে বলেছিল, শাসানি দিয়েছিল, ভোট চলে গেল, গণনা হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, এমনকি মন্ত্রিসভায় মন্ত্রী গঠন হয়ে গেল, কিন্তু মৌমিতা জিজ্ঞাসা করার সময় পর্যন্ত হলো না এই ফেক আইডিটা নিয়ে চেপে ধরার। কি জানি এমন পিছু হটলো কেন? এটা তো আমি করিনি, এটা তো আমার কোনো আইডি নয়, আরেকজন লাভ দিয়েছে। যাই হোক, তাহলে আমি এর ইয়েতে আমি কেন বেশি মাথা ঘামাতে যাব যে কাজটা আমি করিনি? সেটাই তো আপনাদের বুঝিয়ে পাচ্ছি না, যে কাজটা আমি করিনি সেটা আমি কেন করতে যাবো? ও আমার দর্শকদের বলেছে, আমি সেটার জন্য বলেছি প্রমাণ করতে, সেটা তো টুকলি প্রমাণ করতে পারেনি, তাহলে এখানে আমার কি করার আছে? প্লিজ তুমি ছেড়ো না তোমার এই চ্যানেলটা, যেখানে টুকলি গাতান খায়,
তোমার এই চ্যানেলের মাধ্যমে টুকলি গাতান খায়, তাই তো তুমি মাঝে মাঝে ভিডিও দিও। আরেকজন লিখেছে টুকলিকে নিয়ে বলার অনেক কিছুই আছে, আমাদের মনের কথা এই চ্যানেলে বলতে পারবো। অবশ্যই অবশ্যই বলবেন, মাঝে মাঝে টুকলিকে নিয়ে বলো, অন্যটা 2 দিন বলো। আচ্ছা, একসাথে করে বলবে তাতে। আচ্ছা, তো বেশিরভাগ লোকেই বলছে যে তুমি টুকলিকে নিয়ে ভিডিও করা ছেড়ো না, কারণ আমরা এই চ্যানেলে আমরা আমাদের মতামত জানাতে পারি, এই ধরনের বক্তব্য দিয়েছে। তো আজকে আমি আমার দর্শকদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে টুকলি বলেছিল যে আমার দর্শকরাই নাকি ফেক আইডি দিয়ে এই সমস্ত করেছে, তাহলে টুকলি সেটা মানে বসে আছে কেন? 13ই মে তো চলে গেছে। আজকে দর্শকদের হয়েই বলছি, তাহলে এটা বের করুক, এই জিনিসটা কে করেছে সেটা বের করুক। অ্যাকচুয়ালি ওটা টুকলি করেছে, যার কারণে ও নিজের, দেখো কেউ যদি নিজেই কিছু করে তাহলে সেটা বের করবে কি করে? আর যদি টুকলি সেটা নাই করে থাকে তাহলে সেটা টুকলির দায় বের করাটা, সেটা নিশ্চয় আমার দায় না। আমি তো বারবার করে বলছি যে টুকলি এই বিষয়টা আমার দর্শকদের নামে যখন মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তাহলে এই জিনিসটা টুকলি বের করুক। এবার সে কতটা কি বের করতে পারবে, কে বের করবে কি করবে না, সেটা কিন্তু একান্ত তার ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই, তাই নয় কি? আশা করি আপনাদের বুঝিয়ে বলতে পারলাম, আপনাদের সমস্ত কমেন্টসগুলো পড়লাম, ঠিক আছে, উত্তর দেওয়ারও চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল।